শুনেন, ইসরায়েল আর ইরানের যুদ্ধেতে আমাদের সেই বিখ্যাত মহিলা যিনি প্রথম মানুষের চোখ নাক মুখ সৃষ্টি করেছে, সেই মহিলা আটকে গিয়েছে দুবাইতে। এতক্ষণে তোমরা সকলে খবর পেয়েছো। বাবারে, সেই উনি যদি ওইখানে আটকে যায় তাহলে কি হয় বলেন তো? এমন মানুষকে ওইখানে আটকে রাখা যাবে না। শুনো, পৃথিবী ইস্পার উস্পার হয়ে যাক, উনাকে আগে নিয়ে এসো গা। হ্যাঁ, বিখ্যাত মানুষ বলতে হবে। পৃথিবীর সর্বপ্রথমে যিনি নাক মুখ চোখ সৃষ্টি করেছে সেই মানুষ। তোমরা সকলে জানো আমি কার কথা বলছি। হ্যাঁ, আমি শুনলাম নাকি উনার হাসবেন্ড নাকি সেই কয়লা চুরি করার সেই হেলিকপ্টার নিয়ে এতক্ষণে চলে গিয়েছে নাকি শুনলাম। দেখেন, যদি মাঝপথে আটকে যায়, যদিও শুনলাম যে কেন্দ্র সমস্ত ভাববে উনাকে সহযোগিতা করছে, কিন্তু কেন্দ্র কেন সহযোগিতা করবে এইটাই তো বুঝে পেয়েছি না। হ্যাঁ, দিদি কোথায় গেল গো, কোথায় গেল গো দিদি? হ্যাঁ, ওরে বাপরে, দিদিকে খবর দাও গা। এর বেলাতে সে কেন্দ্রে তোমাকে সহযোগিতা করছি বলো। হ্যাঁ, কেন্দ্রে সহযোগিতা করবে, তারপরে উনাদেরই বিমান দিয়ে তোমাকে নিয়ে আসবে, দিয়ে তুমি যে এমনি পশ্চিমবাংলার মাটিতে পা রাখবা অমনি তখন কইয়ে দেবা দিদির লেগে নিতে পেলাম আসতে, দিদির জয় জয়, দিদির জয়, অমনি চটি চাইতে আরম্ভ করে দেবে বলো। অমনি তাই বলছি, শোনো, যেই আনুক আর নাই আনুক, যেন খবরদার কেন্দ্র যেন নিয়ে এসো না কো। ও ছাতা পড়া উনারা একটুখানি থাকুক, বিদেশে একটু থাকুক, আমাদের দেশে একটু ওইসব মানে দূষিত হাওয়া পদার্থ একটু দূর হয়ে যাওয়া ভালো মাঝে মাঝে। দিদি কোথায় গেলা তুমি? যাও লিসুগা, লিসুগা, তোমার চটি চাটবি, যাও লিসুগা। সত্যি কথা বলতে এই দিদির ভিডিওগুলো দেখে না মানে একটা আলাদা মজা লাগে, ফানি, শান্তি লাগে। তো এরকম একটা ব্যাপার। তো এই যে ফানি কথাগুলো বলে না, ফানি কথার মধ্যে একদম সত্যটা যে বিভৎসভাবে তুলে ধরে, এই জন্য যে মানুষ ওনাকে কী পরিমাণে ভালোবাসে। অঙ্কিতা বিশ্বাস ওনার নাম। তো ওনার ভিডিও আমি এর আগে প্রচুর বানিয়েছি, তোমরা অবশ্যই দেখেছো। তো প্রত্যেকটা ভিডিও চেষ্টা করে কি যে প্রতিবাদী বানানোর, প্রত্যেকটা ভিডিও চেষ্টা করে কি যে ভিডিওর মধ্যে এন্টারটেনমেন্ট থাকবে, ভিডিওর মধ্যে একটা প্রতিবাদও থাকবে, ভিডিও দেখে মানুষ স্যাটিসফাইড বা খুশিও হবে। কারণ এই কারণেই বললাম, ওনার এই ভিডিওতে, এই যে তোমরা যে ভিডিওতে দেখলে, ভিডিওটা এত পরিমাণে ভাইরাল হয়েছে, এত পরিমাণে ভাইরাল হয়েছে। এই ভিডিওতে প্রায় 68,000 লাইক, 68,000 লাইক, প্রায় 2.5,000 কমেন্ট, প্রায় 2.4,000 শেয়ার। বুঝতে পেরেছো? মানে এত পরিমাণে শেয়ার, এত পরিমাণে লাইক করেছে ভিডিওতে যে মানুষ কী পরিমাণে পছন্দ করেছে। এই তো কদিন আগে হয়েছিল না, রাজ চক্রবর্তীর বউ শুভশ্রী গাঙ্গুলি, তিনি তার পুত্রকে নিয়ে গেছিল দুবাই গেছিল। তার পুত্র হয়তো ছুটি, মানে তার ছেলের ছুটি, সেই জন্য দুবাইতে ছুটি কাটাতে গেছিলো। তো সেখানে তাদের হোটেলের পাশে একটু বম্বিং টম্বিং হয়েছে, সে বলেছে। তো তার বাবা ইন্টারভিউতে বলছে, তার বাবার বক্তব্য যে হ্যাঁ, আমার মেয়ে ওখানে গেছে, মেয়ে সেফ জোনে আছে, কোনো সমস্যা নেই, মেয়ে একদম ঠিকঠাক আছে, কোনো প্রবলেম নেই। কিন্তু সমস্যা আমার একটাই, আমার নাতিকে ওখানে পাঠিয়েছি, আমার নাতি খেলতে পারছে না, আমার নাতি একটু খেলে বেড়াবে, দৌড়ে বেড়াবে, সেটা করতে পারছে না। ভাবো, আমি দেখাবো, আমি ওই ভিডিওটাও দেখাবো। এইরকম টাইপের লোক যে কোন মাথা নিয়ে এই ইন্টারভিউগুলো দেয় টিভিতে আমি বুঝি না। ওইখানে একটা বোম্বিং হচ্ছে, ওখানে চারিদিকে বোম পড়ছে, তাতে ওনার সমস্যা নেই। মানে ওনার নাতি যে খেলতে পারছে না, মনটা খুব কষ্টে আছে, ওখানে একটু ঘুরতে গেছে, খেলতে গেছে, সেটা করতে পারছে না, সেটাই নাকি ওনার কষ্ট। আমি ইন্টারভিউটা দেখছিলাম দুই দিন আগে ইন্টারভিউটা দেখছিলাম, আশা করি তোমরা অনেক ইন্টারভিউটা দেখেছো। তো এখন তারা সব কেন্দ্রকে বলছে যে আমাকে বাঁচাও, তোমরা আমাকে নিয়ে আসো। সত্যিই তো, ওই যে দিদি যে কথাগুলো বললো, কথাগুলো তো খারাপ বলেনি। যে তাহলে কেন্দ্রকে তো সবসময় গালিগালাজ করেন আপনারা, তাহলে এখন একটু কেন্দ্রকে গিয়েই বলুন। এখন কেন্দ্রকে কেন বলে, রাজ্যকে বলুন। গালিগালাজ তো কেন্দ্রকে করেন না মাঝে মাঝে, এখন তাহলে একটু রাজ্যকে বলুন। না, এই বিষয়ে তারা রাজ্যকে কথা বলবে না, ঠিক ওখান থেকে কেন্দ্রকে বলবে, কেন্দ্র আবার এখানে নিয়ে আসবে, এখানে এসে আবার ঠিক মানে আগের রূপ ধারণ করে নেবে। এখন রূপটা চেঞ্জ হয়েছে হয়তো একটু সাময়িকের জন্য, বাট এখানে আসার পরে আগের রূপ, মানে কোন রূপের কথা বলছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এই চলছে আমাদের বাংলায়। মানে আমার মনে হয় যে আমাদের বাঙালিরা না সব পারে ভাই, আমাদের বাঙালিরা সব পারে। মানে ঠিক যখন সাপের সামনে পড়বে, সাপের মুখে চুম খেয়ে নেবে, সমস্যা নেই, সাপকে এমন ব্যবহার করবে, সাপ ভাবে এটা আমারই লোক, ঠিক আছে। আবার ঠিক ব্যাঙের মুখেও যখন পড়বে, ব্যাঙকেও চুম খেয়ে নেবে, ব্যাঙের সঙ্গে এমন ব্যবহার করবে যে ব্যাঙও ভাবে এইটা জন্য আমারই লোক, কিন্তু সেই মানুষই জানে সে কার লোক, সাপের লোক না ব্যাঙের লোক। আদৌ ব্যাঙ সাপ দুজনের কেউ কনফার্ম না এই লোকটা কার, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তো যাই হোক, তোমরা জানাবে তোমাদের কি মতামত। আমি কয়েকটা কমেন্ট পড়ি, দেখি বাংলার মানুষ ফানি কমেন্ট কি করেছে। কমেন্ট পড়তে আমার একটু আলাদা মজা লাগে, ভালো লাগে। এখানে বলছে, হাসতে হাসতে পড়ে গেলাম গো, সত্যি বলছি দিদি, তোমার অনেক ভিডিও দেখেছি, এইটা সবার সেরা। ঠিক আছে দিদি, তোমার সাহসকে স্যালুট জানাই। এখানে বলছে, যদি কেন্দ্রে সহযোগিতা করে তবে তো সেটিং স্পষ্ট হবে। বলছে কেন্দ্র, দেখো ব্যাপারটা হলো, কেন্দ্র একটা পুরো ওয়েস্ট বেঙ্গল না, পুরো একদম ইন্ডিয়াটাকে চালাচ্ছে। এবার ইন্ডিয়ার একজন ব্যক্তি কোন কোনায় কোন লোক কোন কি নেতাগিরি করে, এত খোঁজ আমার মনে হয় না তারা রাখে।
আমার না তারা পুরো ইন্ডিয়াটা, পুরো একটা ইন্ডিয়া হলো এত বড় একটা ইন্ডিয়া, আর এই সে কোনো এক ব্যক্তি সে কোন পার্টি করে এইসব খোঁজ আমার মনে হয় না যে তারা রাখে, আমার মনে হয় না ভাই তারা রাখে, ঠিক আছে? এইসব নিয়ে আবার কেন্দ্র কথা বলবে। এখানে বলছে দিদিকে খবর দিলে দিদি নিজেই হেলিকপ্টার নিয়ে চলে যাবে, দেখেছো? এখানে বলছে কে আটকাতে গেল মানুষ। এই যে এই দিদির কথা শুনে দেখো, এই দিদির কমেন্ট বক্সে একটা কোনো বাজে কমেন্ট নেই, নোংরা কমেন্ট নেই, বাজে ইমোজি ছবি নেই, কিচ্ছু নেই ভাই। আমি তো আরও অনেকের কমেন্ট বক্স চেক করি, সেসব কমেন্ট বক্সে ঢোকা যায় না, এতটাই গন্দগি থাকে, এতটাই নোংরা থাকে, এতটাই বাজে থাকে। দেখো একটা কমেন্ট তুমি বাজে পাবে, দেখো না বলছি দিদি তুমি ঠিক কথাই বলো, দেখেছো? দারুণ খবর তো, দেখেছো? এখানে একদম ঠিকঠাক বলেছো দিদি ভাই, এখানে বলছে দারুণ বলেছো দিদি, আবার দিদি বললাম বলে রাগ করবেন না। এখানে বলছে সত্যি দিদি ভাই কি দিলে তুমি, দেখেছো? এখানে প্রচুর সত্যি তুমি পারো বোন, কি যে বলো। এখানে বলছে জয় শ্রীরাম, রাম রাম। দেখলে এই কমেন্ট ভিডিওটা আমি আরেকটা ভিডিও তোমাদেরকে দেখাই, এই ভিডিওটা তোমরা একটু দেখো। তো তোমাদের আমি পরের ভিডিওটা দেখাবো, এই ভিডিওটা দেখলে তোমরা বুঝতেই পারবে যে শুভশ্রী বা গাঙ্গুলির বাবা কতটা চিন্তিত। তার নাতি ওখানে গেছে, দুবাইতে গেছে, সে ওখানে খেলতে পারছে না ভাই, তার একটা এইটাই সবথেকে বড় চিন্তিত। সেখানে দুবাইতে বোম পড়ুক, হামলা পড়ুক, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু তার নাতি যে ওখানে গিয়ে খেলতে পারছে না, এটা একটা বিভৎস বড় চিন্তার বিষয়। কারণ এখান থেকে স্কুল ছুটি করে ওখানে গেছে দুবাইতে, মানে দুবাইতে ঘুরতে গেছে, এখানে ঘুরতে পারছে না, খেলতে পারছে না, এর থেকে বড় চিন্তার বিষয় কি হতে পারে? সত্যি না? চলো আমি আগে ভিডিওটা দেখি, তারপরে তার বাবা কি বলছে একটু শুনি, তোমরাও শোনো আমিও শুনি। মেয়ের সঙ্গে লাস্ট হয়েছে 12টা 12:30টায়, ফোনে কথা হয়েছে। ওখান থেকে হোয়াটসঅ্যাপ কল নাকি হয় না, আমি হোয়াটসঅ্যাপ করার চেষ্টা করেছিলাম কিন্তু হয়নি। দিয়ে তারপরে ফোনে যখন কল, কালকে রাত্রেবেলায় আমার সঙ্গে এমনি জেনারেলি কথা হয়েছিল 8:30 9টার সময়। আজ লাস্ট এই ঘটনাটা যখন শুনলাম তখন আমি ফোন করলাম, 12টা 12:30 হবে। বললো হ্যাঁ বাবা এই ব্যাপার, আমাদের যেখানে হোটেলে আছে তার আশেপাশে বম্বিং হয়েছে, এয়ারপোর্ট বন্ধ করে দিয়েছে। এটাই লাস্ট আমার বললো, চিন্তা করো না, আমার চিন্তার কোনো কারণ নেই, আমরা এখান থেকে শিফটিং করার ব্যবস্থা করছি। হ্যাঁ আছে, আশেপাশে, হোটেলের আশেপাশে। একটু তো থাকবেই, এটা স্বাভাবিক, এটা তো থাকারই কথা। বিশেষত ওই ছেলেটা আমার, নাতিটা আমার খুবই চঞ্চল, তো ওকে যে এইভাবে চুপ করে বসিয়ে রেখেছে, সেটাই তো ওর খুব খারাপ লাগছে আর কি। শোনো আমার না, ঘুরতে যাওয়া, সেফ ঘুরতে যাওয়া, ছেলেটা স্কুল ছুটি পড়েছে, ওই বলেছিল মা দুবাই যাবো করছে, বললো তাহলে চল আমি তোকে ঘুরে নিয়ে আসি। রাজ বললো যাও, আমার তো কাজ আছে, আমি যেতে পারবো না, তাহলে তুমি ওকে নিয়ে ঘুরে এসো। গতকাল গেছে, গতকাল নামার পরেই কিছুক্ষণ পরেই মনে হয় আরেকটা আরম্ভ হয়েছে। ফেরার 5 তারিখের টিকিট ছিল, টিকিট করা আছে, এখন ফেরার কি ব্যবস্থা হয়েছে সেটা এখনো পর্যন্ত আমার কাছে কোনো আপডেট নেই। মেয়ের এই কথাটাই হলো, তুমি চিন্তা করো না, তুমি আর মা চিন্তা করো না, আমরা ভালো আছি, তোমার নাতিও ভালো আছে, এইটুকুই কথা হয়েছে। না, নাতির সঙ্গে কোনো কথা হয়নি। হ্যাঁ, নাতি এমনিতেই একটু ভীতু টাইপের, ও ভয় হয়তো কোনো কথা, হয়তো বসে আছে সবাই মিলে চিন্তা করছে, এইটা হয়তো দেখে শুনে ও ঘাবড়ে গিয়ে কোনো কথাবার্তা বলতে পারছে না। আমি চেষ্টা করবো রাত্রেবেলা সন্ধ্যেবেলায়। যাই হোক, নাতির সঙ্গে কোনো কথা হয়নি। আমার বক্তব্য হলো দুবাইতে এখন বোম পড়ছে, বলছে দুবাইতে বোম পড়ছে, তার পাশে নাকি বোমিং হয়েছে। আমার বক্তব্য যে এইখানে কিভাবে উনি একজন দাদু এই কথা বলে যে আমার নাতি ওখানে ঘুরতে পারছে না, খেলতে পারছে না। দেখবে এখানের কমেন্ট বক্সটা, দেখবে এই ভিডিওর কমেন্ট বক্সটারও দেখবে, তোমাদের দেখাই, এই ভিডিওর কমেন্ট বক্সটারও দেখাই, তোরা বুঝতে পারো যে মানুষ বিষয়টা কিভাবে ফানিভাবে নিয়েছে বিষয়টা। দেখো তোমরা সবাই হাসি ইমোজি দেখো, সবাই হাসছে, সবাই আসছে, কারণ বলছে নষ্টামি করতে গিয়েছে এমা, এটা কি বলছে ভাই? ঠিক আছে, এখানে সব আছে, এখানে কি ফিরে এসে বলবে মমতা বন্দ্যোপাধ্যায় ছিল তাই ফিরেছি, দেখেছো? এখানে বলছে রাজকে বলুন কয়দিন আগে যে খুব পাওয়ার দেখাচ্ছিল এমএলএর, এখানে বলছে যতদূর দেখে শুনে মনে হলো এটা সিপিএম এর চক্রান্ত। হচ্ছে লোকি এলো না দুবাই ফিরে, রাজ চক্রবর্তীর নতুন সিনেমা, ঠিক আছে? বলছে লক্ষ্মী এলো না দুবাই ফিরে, রাজ চক্রবর্তীর নতুন সিনেমা। এখানে প্রচুর লোক প্রচুর কমেন্ট করেছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ সবাই কিন্তু হাসি ইমোজির, মানে ওনার বক্তব্য যে গেছে ওনার মেয়ে, এটা কোনো সমস্যা নেই। ওনার সমস্যা হলো যে নাতি ওখানে গিয়ে খেলতে পারছে না ভাই, নাতি ওখানে গিয়ে খেলবে, দৌড়ে বেড়াবে, বোম টোম নিয়ে খেলবে ভাই, দৌড়ে টোড়ে বেড়াবে, পারছে না খেলতে ভাই, ঠিক আছে? যদি খেলতে যায় তাহলে পাশে একটা বিস্ফোরক হয়ে যেতে পারে, তো ওই জন্য ওনার একটা কষ্ট হচ্ছে, মানে গেছে খেলতে। যাই হোক, তোমরা জানাবে যে তোমাদের কি মতামত, তোমাদের মন্তব্য। এইটা তোমরা দেখো কি লিখছে, এখানে পশ্চিম এশিয়ায় যুদ্ধ অবস্থায় আতঙ্কে দুবাই আটকে শুভশ্রী ও ইউহান, উদ্বেগে দিন কাটছে রাজ চক্রবর্তীর। বাবা, উদ্বেগের ছবিটা দিয়েছে এখানে রাজ চক্রবর্তী, আর এখানে এই ভাই এখানে ইয়াই করা ছবি ভাই, দেখে মনে হচ্ছে ভাই ইয়াই করা ছবিগুলো তো খুব একটা মেলেনি।
এখানে কি হচ্ছে, হোটেল থেকে বেরোতে পারছে না ওরা, দুবাই পরিস্থিতি নিয়ে উদ্বেগ শুভশ্রীর বাবা দেবপ্রসাদ। দুবাইয়ে ভয়ানক অবস্থায় ছেলে ইভানকে নিয়ে আটকে শুভশ্রী গাঙ্গুলি। যাই হোক, তোমাদের আমি আর একটা ভিডিও দেখাই, ওখানে ফিরাদ হাকিমের কন্যাও আটকে পড়েছে, এই ভিডিওটা তোমরা দেখো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এখন মদিনা শরীফে বসে আছি। আমি জানি এর মধ্যে ইরান অ্যাটাক করেছে সৌদি আরবিয়ার উপর, ইউএইর উপর, কাতার ইজ অন হাই অ্যালার্ট অ্যান্ড আরও ইসলামিক কান্ট্রিজের উপরে। আর আমি শুধু এটা বলতে চাইছি যে আমি এখানে এসে আমার মানে ভাবছিলাম যে আমি গিয়ে সবাইকে বলতে পারবো যে আমাদের রিলিজিয়ন কতটা পিসফুল, এখানে বাচ্চাদের কত ভালোবাসা হয়, এখানে মদিনা শরীফে সবাই কত পৃথিবীর কত মুসলিমরা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, আমি অর্ধেক মানুষের ভাষা বুঝি না, ডিফারেন্ট কালচার্স, ডিফারেন্ট দেখতে, nationalities, culture, identity, ethnicity, everything is so different, but they are all Muslims and they are all so helpful. আমি, আমার মা, আমার মেয়ে, আমরা তিনজন এসেছি এখানে উমরা করতে। ইনশাল্লাহ আমরা এখনো সেফ আছি, আমরা একদম সেফ আছি এখানে। হ্যাঁ, ন্যাচুরালি মিলিটারি ফোর্স প্রচন্ড বেড়ে গেছে আর এয়ার স্পেস ক্লোজ, সো উই ডোন্ট রিয়েলি নো হাউ টু গো ব্যাক, বাট we plan to carry on our umrah and I am in the house of Allah, I am so close, so আচ্ছা দেখেন না, ভিডিওটা বেশ বড়, তো আমি অতটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি না। তো মেন যে বিষয়টা, মানে এখানে আমাদের কলকাতার মেয়র ফিরহাদ হাকিম তার কন্যা প্রিয়দর্শিনী সে গেছে মদিনাতে। তো সেখানে যাওয়ার পরে সে মদিনা শরীফে আটকে গেছে, মানে আমাদের আকাশপথ তো বন্ধ, মানে সে ভারতবর্ষে ফিরতে পারছে না, যেহেতু ইরান ইসরায়েল আমেরিকার একটা মোটামুটি যুদ্ধ মতো হচ্ছে। তো সেখানে কথা হচ্ছে যে এখানে আমাদের প্রিয়দর্শিনী, আমাদের ফিরহাদ বাবুর কন্যা, সে বলছে যে তাদের ধর্ম খুবই পিসফুল, মানে শান্তির ধর্ম অ্যাকচুয়ালি। তো ব্যাপার হচ্ছে যে ঠিক আছে, আমি মেনে নিলাম শান্তি ধর্ম, আরো অনেক কিছু বলেছিল আমাদের প্রিয়দর্শিনী দিদি, তো ঠিক আছে মেনে নিলাম। কিন্তু কথা হচ্ছে যে ইসরায়েল ইরান এরা, আমি জানতে চাইবো এরা কোন ধর্মের? না ঠিক আছে, না হতেই পারে সে তারা হয়তো কিছু করে ফেলেছে, ভুল করে ফেলেছে, যা হোক মোটামুটি শান্তির ধর্মের হয়েও তারা অশান্তি করে ফেলেছে, ঠিক আছে মানলাম। তো কথা হচ্ছে শুধুমাত্র যে আমাদের দিদি ভাই যে মদিনাতে আটকে পড়েছে তা কিন্তু নয়, আমাদের রাজ চক্রবর্তী, তার স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়, তিনিও কিন্তু দুবাইতে আটকে পড়েছে এবং সঙ্গে তার ছেলে ইভানও আছে। তো আমার কথা হচ্ছে যে তাদেরকে তো আমাদের ভারতবর্ষে আবার আনার দরকার, তাই না, মানে ফিরিয়ে আনার দরকার। তো এখানে আমি ভাবছিলাম যে আমাদের রাজ চক্রবর্তী সে কি করবে না, মানে তার বউ বাচ্চার দিকে যদি কেউ চোখ তুলে তাকায়, সেখানে আবার ইরান, বাবা মানে ইরান সেই দেশটা আবার ইসরায়েলের সঙ্গে অন্যান্য দেশের সঙ্গে শত্রুতা করছে, মোটামুটি যুদ্ধ করছে। তো সেখানে যার জন্য আমাদের শুভশ্রী দিদি তিনিও আটকে পড়েছে, আকাশপথ বন্ধ, সে আমাদের দেশে ফিরতে পারছে না। তো আমি ভাবছিলাম যে এবার আমাদের রাজ চক্রবর্তী বাবুটি কি করবে, মানে না হয়তো দেখা গেলো যে ইরানের চোখটাই খুবলে নিল বা জিপ টেনে ছেড়ে ফেললো। দিদি তো বলেছিল যে কোনো মহিলার দিকে কোনো কিছু যদি কিছু করা হয় তাহলে মোটামুটি তিনি এগুলো করবে। তো যেখানে তার স্ত্রী সে নিজে আটকে পড়েছে, তার মানে তো ব্যাপারটা বুঝে নাও যে কি হতে পারে। তো সে যাই হোক, তো আমার কথা হচ্ছে যে আপনি জিপ টেনে ছিঁড়ে ফেলবেন নাকি আপনি, তো এখানে আমার কথা হচ্ছে যে আপনি জিপ টেনে ছিঁড়ে ফেলবেন না চোখ খুবলে নেবেন সেটা পরের কথা, কিন্তু তাদেরকে তো দেশে, মানে তারা যদি দেশে একান্তে ফিরতে চায় তাহলে তাদেরকে তো দেশে ফেরাতে হবে, তাই না? তো এখানে আমার কথা হচ্ছে যে আমাদের প্রিয়দর্শিনী দিদি তিনি বলছেন যে মদিনা সেখানে নাকি খুবই শান্তিপূর্ণ, মানে অনেক ভালো শান্তির ধর্ম, প্লাস অনেক কিছু তিনি বললেন। তো আমার কথা হচ্ছে যে সেখানে যদি আপনার এতই ভালো লেগে থাকে তাহলে পুরো ফ্যামিলি শুদ্ধ ওখানে গিয়ে থাকুন না, আমাদের পশ্চিমবঙ্গে আমাদের ভারতবর্ষে থাকার কি দরকার? আমি ওটাই না বুঝতে পারছি না। আর সে ঠিক আছে, তাও সে তারপরে যদি তোমার যদি ইচ্ছা হয় যে না আমি তাও ভারতবর্ষেই থাকবো, মানে নিজের দেশের কেট দেশের পরে অন্য দেশের জয়গান, হ্যাঁ ঠিক আছে তাও মানলাম, মানে ঘরের শব্দের মাঝে মাঝে বিভীষণ হয়, তাও মেনে নিলাম। তো কথা হচ্ছে যে তাদেরকে তো আমাদের দেশে ফেরাতে হবে, তাই না? তো আমি বলছিলাম কি যে আমাদের দিদি তো হচ্ছে সর্বশক্তিমান, তার মতো কি বলবো আর, মানে তো দিদিকে একবার বলুন না যে দেখুন যে দুবাই থেকে মদিনার থেকে প্রিয়দর্শিনী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে আমাদের ভারতবর্ষে ফেরানো যায় কিনা। আর যদি ফেরাতে না পারে তাহলে দয়া করে, মানে আপনারা তো 3 বেলা প্রধানমন্ত্রীকে গালাগাল দেন, তার নামে কোনো কিছু ভালো কথা শুনতেও পারেন না। তো বলছিলাম যে যদি আপনাদের চক্ষু লজ্জা বলে কোনো কিছু থেকে থাকে তাহলে দয়া করে প্রধানমন্ত্রীর কাছে হাত পাতবেন না যে আমাদের স্ত্রীকে, আমার মেয়েকে, আমার বউকে, আমার এটা ওটাকে মোটামুটি দেশে ফিরিয়ে আনুন, দয়া করে। যদি আপনাদের বিন্দু মাত্র লজ্জা থাকে তাহলে ওনার কাছে গিয়ে হাত পাতবেন না। আপনার পিসি আছে, মাননীয়া আছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছে, তার কাছে হাত পাতো। তো এই সেম প্রসেসে ভিডিও কিন্তু অনেক লোকই বানিয়েছে, বাংলার অনেক মেয়েরা বানিয়েছে, বাংলার অনেক ছেলেরাও বানিয়েছে, সবাই বানিয়েছে ভাই এই টাইপের ভিডিও। তো বাংলায় হচ্ছে নাকি এখন বাইরে গিয়ে বিপদে পড়েছে, এখন মুখ্যমন্ত্রী কাছে তোমাদের যাওয়া উচিত। অবভিয়াসলি ভারতের প্রধানমন্ত্রীর কাছে তোমরা হাত পাতবে না, তোমরা মুখ্যমন্ত্রীর কাছে হাত পাতো, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে, আমাদের দিদি যা আমাদের বাংলার নেত্রী, বাংলার মানুষের জননেত্রী, বাংলার মানুষের সবচেয়ে প্রিয় নেত্রী, বিশেষ করে আমাদের থেকে আপনাদের সব থেকে কাছের নেত্রী।
তো যাই হোক, তোমরা জানাবে কি মতামত, অবশ্যই তোমরা জানাবে। সত্যি তো যে আমাদের রাজ্যে থাকবে, কলকাতার মতন জায়গায় থাকবে, তারপরে তারা বাইরের দেশে গিয়ে আমাদের রাজ্যের মানে ঢোল পিটাবে। ঢোল মানে কিসের কথা বলছি বুঝতে পারছো তো? মানে বলবে এখানে খারাপ, এখানে রিলিজন এই যা যা বলেছে আর কি, ঠিক আছে? তো তোমরা শুনলে তোমরা জানাবে তোমাদের কি বক্তব্য, তোমাদের কি মতামত, অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্টে জানাও। নেক্সট আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্বে। তবে তোমরা জানাও যে দুবাই থেকে যারা আটকে পড়েছে আমাদের রাজ্যের কিছু সম্মানীয় ব্যক্তি, তোরা সম্মানীয় নেতা, সম্মানীয় নেত্রীর বউরা যারা আটকে পড়েছে, তাদের কি আমাদের রাজ্য সরকারকে ফিরিয়ে আনা উচিত, নাকি কেন্দ্র সরকারকে ফিরিয়ে আনা উচিত, নাকি কেন্দ্র সরকার তাদেরকে মানে কোনো রকম হেল্প করাই উচিত না? তোমাদের কি মনে হয়? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্টে জানিও। আর এরা কি কেন্দ্র সরকারের দ্বারস্থ হবে? তোমার কি মনে হয়? অবশ্যই তোমরা কমেন্টে জানাও। নেক্সট আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, অন্য কোনো বড় বন্ধুরা। আজকে এখানে শেষ করছি। বাই বাই, ভালো থেকো, সাবধানে থেকো, সেফ থেকো। বাই বাই।